নান পরোটা কার না পছন্দের। আশা করি সকলেরই পছন্দের হচ্ছে এই বাটার নান। আজকে আমি তোমাদের কাছে বাটার নানের এক রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই বাড়িতে হয়তো বানাও, বাট আমার মতো করে আজকে একটু বানিয়ে দেখো কেমন হয়, আমাকে কমেন্ট করে জানিও। খুবই সফট হয়েছিল এবং ইস্ট ছাড়া, ওভেন ছাড়া আমি তোমাদের এটা বানিয়ে দেখিয়েছি। দেখতেই পাবে ঠিক কতটা সফট হয়েছিল। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, তোমরা যেমন পরিমাণে নেবে সেরকম দেবে। দিয়ে দিচ্ছি আমুল দুধ, এটা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা আর বেকিং পাউডার। এবার এগুলোকে একটু মিশিয়ে নেবো আর দিয়ে দেবো সঙ্গে টক দই, এটা হচ্ছে মাস্ট। ডিমটা দিতে পারো, বাট আমি আজকে ডিম দিইনি, আমি অন্যভাবে আজকে তোমাদের কাছে বানিয়ে দেখিয়েছি। পরে তোমরা কমেন্ট করে আমায় জানাতে পারো, আমি অন্যভাবে তোমাদের আবার দেখাবো। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। টক দই পরিমাণটা একটু বেশি দিতে হবে, এটাই সফট করতে তোমার কাজে লাগবে, যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করছি না তাই। এরপর এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার দুধ দিয়ে এটাকে মেখে নেব। দুধটা কিন্তু একটু গরম করে নিতে হবে, একদম ঠান্ডাটা দেব না, একটু গরম করে মাখবো, তাহলে আরও সফট ভাবটা আসবে। তো দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে একটু মতো তেল লাগিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। নইলে কি হবে, কিছুক্ষণ রেস্টে না থাকলে ময়দাটা নরম হবে না, আরও নরম হতে হবে। যত নরম হবে তোমার জিনিসটা কিন্তু তত সফট হবে। তো দেখো আমি এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি, দেখো আঙুল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি ঠিক কতটা সফট হয়েছে ময়দাটা। এবার এটাকে সামান্য পরিমাণ জাস্ট হাতে করে একটু তুলে নেব। এবার একে একে লেচিগুলো কেটে নেব। লেচি একটু বড় সাইজেরই কাটছি, যেহেতু নান একটু বড় বড়ই ভালো লাগে, একটু মোটা মোটা ভালো লাগে, সেই কারণে তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো। আমি খুব একটা বড় করিনি নানটা, কিন্তু একটু মোটা রেখেছি তার কারণে। তো আমার লই কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে একে একে বেলে নেব। বেলে নিচ্ছি আলতো আলতো চাপ দিয়ে দিয়ে, যেহেতু খুব নরম আছে তাই আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এর ওপরে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, প্লাস যখন তোমরা খাবে অনেকটা টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, টেস্ট খুব ভালো লাগবে। তো সেই কারণে আমি ধনেপাতাগুলো ওপরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর ওপরে একটু কালো জিরেও ছড়িয়ে দিতে পারো, এতে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। আমার খুব একটা পছন্দ না তাই আমি দিইনি। এবার বেলা হয়ে গেছে, উল্টো দিক দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, যাতে ভালো করে তাওয়ার মধ্যে এটা চিটে যায়। সেই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। এবার দেখো আমি এটাকে উল্টে দিলাম যাতে গ্যাসে ডাইরেক্ট আগুনটা লাগে, তো সেই কারণের জন্য দেখো একবার করে ফ্লেমটা আমি হাই করছি, একবার লো করছি, যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু হচ্ছে, ফুলে আসছে। এবার মাঝে মাঝে হয়ে গেলে তো ছেড়ে আসবে, তো তখন একটা খুন্তির সাহায্যে একটু ধরে নিচ্ছিলাম। তো দেখো আমার কিন্তু এটা শেখা হয়ে গেছে, উল্টো দিকটাও দেখো কমপ্লিট কিন্তু। এবার এর উপরে আমি বাটার দিয়ে দেবো। ব্রাশ দিয়ে একটু বাটারটা স্প্রেড করে নিতে হবে। এটা স্প্রেড করারও দরকার থাকে না, তোমরা মাঝখানে যদি বাটারটা দিয়েও দাও এমনি অটোমেটিক গলে যাবে, সেটা কোনো প্রবলেম না। তো আমি তোমাদের কাছে আর বেলাটা দেখাইনি, কিভাবে শিখেছি গোটাটা সেই প্রসেসটা তোমাদের কাছে দেখিয়েছি, তবেই না তন্দুর যে ব্যাপারটা সেটা তো আসবে। তো দেখো ডাইরেক্ট কিন্তু আমি তাপটা দিয়েছি, এতে টেস্ট কিন্তু অন্যরকম হবে। তুমি তাওয়াতে করলে একরকম টেস্ট হবে, বাট তাওয়া থেকে ডাইরেক্ট এভাবে আগুনের ডাইরেক্ট শিখলে কিন্তু একটা আলাদা রকম টেস্ট হবে। আশা করি সেটা বুঝতে পারবে যখন বাড়িতে বানাবে। দেখতে পাচ্ছ ফুলছে, আর খেতে খুবই ভালো হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আমি এটা পরিবেশন করেছিলাম মাটনের সাথে। তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে আমায় জানিও। আর দেখতে তো বুঝতেই পারছো দেখে যে কতটা সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। একে একে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি।
দেখো ঠিক কতটা সফট হয়েছে, এমনিই তোমরা দেখে বুঝতে পারছো যখন আমি নামাচ্ছি। এবার তোমাদের আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট ছিল জিনিস। গরমে তো সফট ছিল, বাট রেখে যখন কিছুক্ষণ পর খেয়েছিলাম আরও সফট ছিল। ব্যাস, এটা আমি মাটনের সাথে পরিবেশন করেছিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।